ভাই এই জন্য ধৈর্য ধরার সিফত নিয়ে আসেন জিন্দেগির মধ্যে। আপনার কেউ যদি 5 কাঠা হাফ কাঠা জমি মেরে খায়, আর সে যদি আপনার আত্মীয় হয়, এই জমি নেওয়ার জন্য যদি তার সাথে রক্তপাত করতে হয়, যায়েন না, দরকার নেই আপনার ওটা কি নেই, দরকার নেই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওর চেয়ে বেশি দিবে, ওর চেয়ে কী দিবে, বেশি দিবে। আপনি যদি এখান থেকে বেঁচে থাকেন যে ঠিক আছে আমি যদি যাই তাহলে মারামারি হওয়ার সম্ভাবনা। আর হত্যা হচ্ছে পৃথিবীর বুকে সবথেকে বড় ফিতনা, সবথেকে বড় গুনাহ। আমি যদি এই হত্যা থেকে, এই ঝগড়া ফাসাদ থেকে নিজেকে হেফাজত করি, হয়তো আপনার 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ লস হবে, কিন্তু আপনার জীবদ্দশায় না হলেও আপনার সন্তানের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 20 লাখ টাকার ব্যবস্থা করে দিবে, হতে পারে আর কোটি কোটি টাকার ব্যবস্থা করে দিবে। কিন্তু যে নিবে তার 20 কোটি না, সে ফকির হয়ে যাবে। কী হয়ে যাবে? ফকির হয়ে যাবে। হয়তো আপনি জীবিত থাকবেন না, কিন্তু আপনি কবরে বসে থেকে হলেও আপনি খবর পাবেন যে আপনার অমুক ভাইয়ের পরিবার আজকে থলিলে বের হয়েছে ভিক্ষা করার জন্য, আর আপনার বংশের ছেলেরা মাইক্রোতে চড়ে ঘুরতেছে। এই জন্য ধৈর্য ধরেন, সবর করেন, নিজের তকদিরের উপর বিশ্বাস রাখেন, মারামারি বাদ দেন, ভালো মতো চান। যদি আপনার হক বুঝিয়ে দেয় তো ভালো, না হলে আপনি চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে ফয়সালা করেন, তারপরে যদি না হয় ছেড়ে দেন। কোর্টের মাধ্যমে ফয়সালা করেন, তারপরে যদি না হয় ছেড়ে দেন। আপনার আপন ভাই তো হয়তো আপনার থেকে জোর করে নিচ্ছে, নেক খ্যাক বড় লোক হোক, আরও কোটিপতি হোক, তারপরও মারামারিতে যায়েন না, ঝগড়া ফাসাদ যায়েন না। যদি দেখেন যে মারামারির আশঙ্কা আছে, ফিরে আসেন, ছেড়ে দিয়ে আসেন। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে বেশি দিবে যদি এখান থেকে আপনি স্যাক্রিফাইস করেন। আপনি এই ফিতনা থেকে যদি নিজেকে বাঁচানোর জন্য এই স্যাক্রিফাইসটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর চেয়ে বেশি সম্পদের মালিক করবে। হয়তো আপনার জীবদ্দশায় না হলেও আপনার সন্তানের জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্পদ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আত্মীয় স্বজনের ভিতরে মারামারি হাঙ্গামা ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে হেফাজত করুক। অনেকে আমরা এখনও আছি হয়তো নিজের ফুবার সাথে কথা বলি না, নিজের বোনের সাথে কথা বলি না, নিজের বোনটার সাথে কথা বন্ধ, নিজের মামা নিজের নানার বাড়ির আত্মীয় স্বজনের সাথে কথা বন্ধ, নিজের চাচা ভাস্তা বা চাচাতো ভাইদের সাথে কথা বন্ধ হয়ে আছে সামান্য হয়তো কোনো জমি জমার কারণে। মৃত্যুর আগে মীমাংসা করে নেন। এই সামান্য দুনিয়ার জন্য কি দরকার আছে এই 60 বছর আর 65 বছরের জিন্দগিতে নিজের আত্মীয় স্বজনের সাথে এইভাবে মন মালিন্যতা হয়ে থাকার কি দরকার আছে, কি প্রয়োজন? তারা কি চায় তাদেরকে মিটিয়ে দেন মৃত্যুর আগে। মনে রাখবেন, মৃত্যুর আগে যদি না মিটিয়ে মারা যান, কবরে যাবে আপনার কবরের পাশে, জানাজায় অংশগ্রহণ করবে ঠিকই, সবাই যখন কবর থেকে দোয়া করে আসবে তখন আপনার কবরে সে ছাপ দিয়ে আসবে, সে আপনার কবরে ছাপ দিয়ে আসবে, সে আপনার কবরে যায় চোখের পানি ফালাবে আর ছাপ দিয়ে আসবে। এটা আপনার জন্য কবরের হালতে, কবরের হায়াতে ভালো কিছু লক্ষণ নিয়ে আসবে না, বরঞ্চ ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে দিবে, ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে দিবে। এই জন্য খবরদার, সামান্য কিছু অংশ, সামান্য কিছু সম্পদের লোভে নিজের ভাইয়ের সাথে শত্রুতামি ছেড়ে দেন, নিজের বোনের সাথে আত্মীয়তার বিচ্ছেদকে বন্ধ করেন, সম্পর্ক গড়ান, বছরে 2-1 বার তাদেরকে দাওয়াত দেন, খাওয়ান। নিজের চাচা বড়াব্বা বেঁচে আছে, নিজের বাবা মারা গেছে, চাচাদেরকে সম্মান করেন, বড়াব্বাদেরকে সম্মান করেন, তাদেরকে দাওয়াত দেন। তাদের যদি কোনো ভুল করে থাকেন জীবনে, সন্তানের মতো বাবা মনে করে তাদের কাছে ক্ষমা চান। যদি আপনার চাচা বড়াব্বাও ক্ষমা করে তাহলে আপনার বাবার মনও শান্তি পাবে, আপনার বাবার আত্মাও শান্তি পাবে। এই জন্য ভাই মহতারাম দোস্ত আর বুজুর্গ, আসেন আমরা সবাই মিলে জিলে, যদিও এখন দিন দিন আত্মীয়তা বিচ্ছেদ হচ্ছে, আমরা যদি চেষ্টা করি আত্মীয়তাকে গড়ে তোলার জন্য আমরাই পারবো। এজন্য আসুন আমরা সবাই চেষ্টা করে নিজের আত্মীয়তার সম্পর্ককে মজবুত করি। চাচা ভাস্তা মামা ফুফু এইরকম রক্তের যেগুলি আত্মীয় আছে তাদেরকে মাঝে মাঝে দাওয়াত দিবেন, বছরে 1-2 বার বেড়া বাজাবেন, খোঁজ খবর নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন।